বজবজ ২ নম্বর ব্লকের রায়পুরে নদী বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা। সাদা বালি নদীর পাড়ে রাখার কারণে কি ধস নামলো নদী বাঁধে, নাকি নদীর চর কেটে সাদা বালি তোলার কারণে উঠেছে, রয়েছে একাধিক প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ ২ নম্বর ব্লকের রায়পুরে নদী বাঁধে আগেও ধস নেমেছিল, যার জেরে নদী তীরবর্তী বেশ কয়েকটি ইটভাটার অফিস তলিয়ে গিয়েছিল নদীতে। এরপর সেচ দপ্তরের তরফ থেকে সেই জায়গায় বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়। চলতি বছর বর্ষার আগে দ্রুতগতিতে সেই জায়গার বাঁধ মেরামতির কাজ করা হয়। তবে সেই জায়গার পাশেই আবারও নদী বাঁধে ধস দেখা গেল। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বজবজ ২ নম্বর ব্লকের সভাপতি বুচান ব্যানার্জি। নতুন করে ধস নামার ফলে হুগলি নদীতে তলিয়ে গিয়েছে নদীর পাশে থাকা খেজুর গাছ, ভেঙে ফেলা হচ্ছে কংক্রিটের অফিস। নদীর ধারেই বেশ কিছু জায়গায় রাখা আছে পাহাড় সমান সাদা বালি। ইতিমধ্যেই নদী বাঁধ হালকা করার জন্য সেই সাদা বালি সরানোর কাজ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড় দানা বেশ কয়েকদিন আগেই আছড়ে পড়েছিল। সেই ঘূর্ণিঝড়ের কারণেই দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছিল। ঘূর্ণিঝড়ে সেই বাঁধে ধস না নামলেও এখন ধস নামলো কি কারণে? তাহলে কি নদীর পাড়ে রাখা পাহাড় সমান সাদা বালির ওজনের কারণে দুর্বল হয়ে পড়েছে নদী বাঁধ, নাকি হুগলি নদীর চর কেটে সাদা বালি তোলার কারণেই এক এক এলাকা গ্রাস করে ফেলতে চলেছে হুগলি নদীর? উঠেছে একাধিক প্রশ্ন। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা সাদা বালি নয়, পলিমাটির সমস্যা রয়েছে। তবে কি কারণে ধস নেমেছে সেটা সেচ দপ্তরের আধিকারিকেরা খতিয়ে দেখবেন। তিনি আরও জানান, নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে। আগে উলুবেড়িয়ার দিকে ভাঙছিল, বর্তমানে উলুবেড়িয়ার দিকে চড়া পড়ছে, আমাদের এদিকে ভাঙছে। দেখুন, খবরটা আমি অনেক আগেই পেয়েছি। আমার আজ অনেকগুলো উদ্বোধন ছিল, আমার বিজয় সম্মেলনী ছিল, সব সেরে আসতে দেরি হয়ে গেছে। কিন্তু নদীর কিন্তু নেচার যেটা আমি এর আগেও বলেছি আর এখনও বলছি, নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে। আমাদের আগে উলুবেড়ের সাইডটা ভাঙছিল, এখন উলুবেড়ের সাইডে চড়া পড়ছে, এই দিকটা ভাঙছে। এটা একদম ন্যাচারাল নদীর নেচার, প্রাকৃতিক নেচার এটা। সেই জায়গায় তো আমরা যারা আছি, প্রতিনিধি যারা আছি, যারা আমরা এই বাঁধের জন্য মানুষের জন্য ভাবছি, আমাদের কিছু করার নেই। কিন্তু আজকের যেটা হয়েছে, একটা যে এলাকা এর আগে যেরকম রায়পুর পুরো বসে গেছিলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, পুরো এলাকা বসে গেছিলো, রায়পুর পুরো বাজার ফাজার নিয়ে বসে গেছিলো, ঠিক সেম কায়দায় এখানেও ঢুকে গেছে। কিন্তু আমাদের বক্তব্য, কি কারণে কিসের জন্য এই জায়গাটা যে ভাঙন ধরলো, সেটা মানে এত বড় ঝড় গেল, আপনার ডানা গেল, তখন কিছু হলো না, কিন্তু এই এখন বসে গেল, এটা কিন্তু আমাদের দেখার মানে প্রয়োজনের বাইরে। কিন্তু আমরা সেচ দপ্তরকে খবর দিয়েছি, সেচ দপ্তর আজকেও সব সেচ দপ্তরের প্রত্যেকটা প্রতিনিধি সবাই মোটামুটি সব ছেলেরা আছে, থানা আছে, থানা এখানে অলরেডি যেখানে যারা আছে তাদের সরাতে আরম্ভ করে দিয়েছে, কিছু মানুষকে সরিয়েও দিয়েছে। এবং কালকে সেচ দপ্তরে সবাই আসবে, এসে বাঁধের যাতে সুন্দরভাবে মেরামতি হয় তার একটা সুব্যবস্থা করবে বলে আমার মনে হয়, বা আমরা বলেছি। আমি বিডিও সাহেব, আইসি সাহেব এবং আমরা যারা আছি, আমি অলরেডি এমপি সাহেবকে ফোন করেছিলাম, এমপি সাহেবের প্রতিনিধিকে ফোন করেছিলাম, সবাই মিলে দেখা হচ্ছে যাতে বাঁধটা যেভাবে রিপেয়ারিং করে সুন্দরভাবে আমরা বজায় রেখেছি যাতে থাকে, সেটা আমরা সুব্যবস্থা করব। যেটা আপনি বললেন যে ঘূর্ণিঝড় চলে গেল, তাও বাঁধে কিছু হলো না, কিন্তু এখন কেন হলো? সেখান থেকে বালির ওয়েটের কারণে মনে হচ্ছে। এটা বালি বলছে না, এটা পলি মাটি। তো পলি মাটির ব্যবসা করছে যারা, ঠিক আছে করছে, কিন্তু এটা ওয়েটের জন্য গেছে কি কিসের জন্য গেছে তো আমি বলতে পারবো না। আমি এই ইঞ্জিনিয়ার না বা কেউ না, সেচ দপ্তরের লোকেরা এসে যেটা বলবে সেরকমভাবে আমরা অ্যাকশান নেবো। বেশ কয়েকটি গাছও তো ভেঙে গেছে। এটা আগেও যখন আমাদের নদীর পাড় ভেঙেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন টোটাল বট গাছ, কুকুর পুকুর নিয়ে সব ঢুকে গেছিলো। ঠিক সেম কায়দায় এটা হয়েছে। অতএব তলাটা ফাঁপল হয়েছে, বললাম না, নদীর নেচার এক কুল ভাঙে এক কুল গড়ে, সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সেচ দপ্তরের প্রতিনিধি এসে বলবেন যে কিসের কারণে এটা হয়েছে, তখন আমরা বলতে পারবো। তার আগে তো আমি তো ইঞ্জিনিয়ার না বা কেউ না, আমরা বলতে পারবো না। তবে এই ভাঙাটা আমাদের টেনশান, এলাকার মানুষের টেনশান, আতঙ্কে প্রত্যেকটা মানুষ রয়েছে, এটা থাকা উচিত। আপনার নাম? বুচান ব্যানার্জি, সভাপতি, বজবজ 2 পঞ্চায়েত সমিতি। হয়েছিল এখানে এক সপ্তাহ আগে থেকে আমরা একটা চিজ দেখতে পেয়েছিলাম, হঠাৎ করে আজকে সন্ধ্যে 7টার সময় আমাদের এখানে বসে গেছে 80-90 ফুট ডিপ হয়ে বসে গেছে। এখানে 50-60 বড় নয়, এই গাছ ছিল, আপনার গাছ ছিল, সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে। পুরোপুরি ধস নেমে গেছে, গাছটা পুরো ঢুকে গেছে। কতদিন আগে ফাটল দেখা গেছিল? এক সপ্তাহ আগে। আচ্ছা, এখানে আপনারা মানে প্রশাসনকে জানিয়েছিলেন ফাটল দেখতে? প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের তো কাজ চলছে। আচ্ছা, পঞ্চায়েত প্রধান জানে, বিডিও সাহেব একদিন পেয়ে গেছেন, বিডিও সাহেব প্রথম কীভাবে দেখেছিল, মানে বাঁধের কাজ চলাকালীন তার মধ্যেই
এটা অন্যদিকে বাঁধের কাজ চলছে সামনেটাই, হ্যাঁ, এটা অন্যদিকে। এখন কি পরিস্থিতি? এখন তো এই পরিস্থিতি তো খুব খারাপ অবস্থা। ম- বাড়িতে আমাদের সব তো বাড়ি, এখানে আমাদের পরেই আমাদের সব বাড়ি। সব কতটা আতঙ্কিত? আতঙ্কিত মানে তো ফুল আতঙ্কিত। এখন ঝড়ের সময় এখন অবস্থার ঝড়, এখন কী হবে না হবে, আরও যদি ভেঙে যায় এই করে সামনে বাঁধটা অনেকটাই ভেঙে গেছে, তার তখন থেকে মানে সরকার থেকে রিপেয়ারিং করছে। কোটালে তো জলও বাড়বে নদীতে। হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব ভিডিও আছে, পর্যন্ত আসবেন, আমি ফোন করেছিলাম। এখন কি এখানে এই যে বালি রয়েছে, বালি সরানোর কাজ চলছে? এখন বাড়ি এগুলো প্রপার্টি তো আলাদা, মানে ব্যক্তিগত প্রপার্টি করে বাড়ি ব্যবসা ছিল। এই বালি কি বাঁধের কাজে লাগানো হচ্ছে না অন্য? বালি তিনজনই বালি আছে, প্রপার্টি এখানে বালি ব্যবসা হয়। আচ্ছা, মানে যাদের বালি ছিল তারা সরিয়ে নিচ্ছে। এই জায়গাটার নাম? রায়পুর। রায়পুর। আর কি আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন জানা। তবে সাদা বালির কথা পঞ্চায়েত সমিতির সভাপতি অস্বীকার করলেও ছবিটা কিন্তু আলাদা। সারা বছরই সংশ্লিষ্ট জায়গায় থাকে সাদা বালি। স্থানীয়দের দাবি ওই জায়গায় চলে সাদা বালির ব্যবসা। এর পাশাপাশি হুগলি নদীর বরাবর মহেশতলা, রবীন্দ্রনগর, বজবজ, পূজালি, নোদাখালী এইসব এলাকায় সাদা বালির মাফিয়াদের দৌরাত্ম্য। প্রশাসন নির্বিকার।